আসসালামু আলাইকুম গাইস, আশরাফ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমার এই ব্লগ ভিডিওটি, সবাইকে আশরাফ ব্লগ চ্যানেলের পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তো গাইস, আজকে আবার চললাম আমি আরবের মরুভূমিতে। তো ওখানে যেয়ে আমি আপনাদেরকে আজকে আবার দেখাবো আরবের কিছু আরব দেশের মরুভূমি দেখতে কেমন, বা মরুভূমির কিছু দৃশ্য দেখাবো। ঠিক আছে, তো বন্ধুগণ, ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটিতে দেখতেছেন বা আমার ভিডিওতে থাম্বনেলটিতে ক্লিক করেছেন, তারা প্লিজ আমার ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো গাছ চললাম মরুভূমির দিকে, মরুভূমিতে যেয়ে তারপর ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটির বা কোথাও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে তার বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো গাছ দেখুন, প্রায় চলে এসেছি মরুভূমির কাছে। ঠিক আছে, তো এখন আপনারা আপনার ভিডিওটা কন্টিনিউ দেখুন। মরুভূমিতে কি কি আছে এবং কি কি হয় আজকে আমি আপনাদেরকে বলবো। তো দেখুন, প্রায় চলে এসেছি। এখন মেন রুট থেকে আমি মরুভূমির দিকে যাচ্ছি। ঠিক আছে, তো দেখুন মরুভূমিতে শুধু আমি ভিডিওটি শ্যুট করছি বিকেলবেলা। ঠিক আছে, তো মরুভূমিতে কোনো কিছু নাই, শুধু গাছপালা ছাড়া আর মাটি এবং পাথর ছাড়া কোনো কিছু নাই। ঠিক আছে, তো সকালবেলা যদি ভিডিওটি ধারণ করতাম তাহলে অবশ্যই কোনো কিছু পেতাম। সকালবেলা গরু, ছাগল বা ওট, বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পারতাম। তো বিকেলবেলা ভিডিওটি শ্যুট করছি, তো এই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু মরুভূমির দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের স্ক্রিনে যে বড় বালুর পাহাড়টি দেখতেছেন, এটা অনেক দূরে আমার এখান থেকে। ঠিক আছে, আমি যেখান থেকে ভিডিওটা শ্যুট করতেছি ওইখান থেকে অনেক দূরে সেই বালুর পাহাড়টা। তো নিচে দেখেন একদম মাটি না, শুধু পাথর আর পাথর। ঠিক আছে, তো মরুভূমির যে নিচে সমতল জমিটা আছে, এটা একদম পাথর আর পাথর। আর মরুভূমিতে কিছু গাছ আছে একদম দেখতে শুকনা দেখাচ্ছে, আবার কিছু গাছের সবুজ পাতা গজাচ্ছে। এখন গরমের সিজন, প্রচুর গরম, তাই গাছপালাতে কোনো প্রকার সবুজ পাতা দেখা যাচ্ছে না। কিছু কিছু গাছে হয়তো সবুজ পাতা দেখা যাচ্ছে। দেখুন গরমের সিজনে গাছগুলো এরকম হয়ে থাকে, শুধু ডালগুলো দেখা যায় গাছের, এবং গাছে দেখুন কাঁটাযুক্ত। ঠিক আছে, মরুভূমির এই গাছগুলিতে অনেক কাটা হয়ে থাকে। তো গরমের সিজনে গাছের যত পাতা আছে সব ঝরে যায়। হ্যাঁ, শুধু গাছের ঢালগুলো দেখা যায়, কিন্তু গাছ মরে না, গাছ এত শক্ত। ঠিক আছে, দেখুন আল্লাহর কি কুদরত, পাথরের মধ্যে আল্লাহ গাছপালা কিভাবে জন্মায়। ঠিক আছে, তো ভিডিওটি ভিউয়ার্স দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। প্লিজ সকলের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন। আর ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো গাইস, ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন।
তো গাছ আজকের মতো চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। তো গাছ আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল, যদি ভিডিওটিতে কোথাও বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।